রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি থানকুনি পাতার ভর্তা। তো থানকুনি পাতা যে কত উপকার, পুরনো রোগ ছাড়াই আপনারা তো জানেন। তো আজকে যেভাবে বানাবো, যারা কখনো খাননি তারা কিন্তু এইভাবে খেয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে, টেস্ট হবে তারপর। তো অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো থানকুনি পাতা ভর্তা। তো থানকুনি পাতা বন্ধুরা দারুণ খেতে ভালো, তবে পেটে পক্ষেও ভালো বন্ধুরা। যাতে আমাশা কত পুরনো মল পেটে জমা থাকে সেগুলো বেরিয়ে যায়, খুবই ভালো। তো বন্ধুরা আজকে এটা দিয়েই বানাবো থানকুনি ভর্তা। তো আপনারা সঙ্গে থাকুন কীভাবে বানায় বন্ধুরা সঙ্গে। কুচু এদিকে আয়, আমি থানকুনি পাতাগুলো পেস্ট করে নেবো। থানকুনি পাতাগুলো কিন্তু একদম সলিড আছে, টাটকা একদম। এখন তুলে নিয়ে এই তুলে নিয়ে এলি। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সব একসঙ্গে পেস্ট করে নেবো। কালো জিরে, গোটা জিরে আমাদের স্কুটি হন্ডা সব চলে আসছে। এগুলো আমি পেস্ট করে নেবো। তো বন্ধুরা উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এদিকে পাতাগুলো থানকুনি পাতা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর আমি এখানে দুটো পেঁয়াজ এটা কুচি করে নেবো। কভার রসুন আছে, ভেজে নেবো। তুলে নেবো এবারে। শুকনো লঙ্কা ভেজে নেবো। দারুণ মুখরোচক হবে, খুব টেস্ট হবে। উনুনে হেডটা কিছু আছে, আর গোটা জিরে দিয়ে দেবো বন্ধুরা সঙ্গে। আগে দিলে পড়ে যাবে বন্ধুরা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। পুরোটা তুলবো না, একটু ছেড়ে দেবো। এবারে পেস্ট করা থানকুনি পাতা দিয়ে দেবো। আমি এখানে শুকনো লঙ্কা ভাজা, রসুন ভাজা, এগুলো কিন্তু আমি অল্প হালকা একটু লবণ দেবো। লবণ দিয়ে মিশিয়ে দেবো। তো বন্ধুরা থানকুনি পাতা আমি ভালো করে সেদ্ধ করে দিচ্ছি। জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর একটা বড় পাতা এটাতেই ভালো গন্ধ। ওই জন্য হাতে করে মাখাইতে পারবো না। লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর ভেজে রাখা পেঁয়াজ সব একসঙ্গে মাখিয়ে নেবো। লবণ দিয়ে দেবো একটু। বেশি দেবো না, দেওয়া আছে তো। বাস বাস, আর দরকার নেই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা একটু দেবো কাঁচা সরষে, গোল করে ওইটা তো একটু। আরে জানটা দিও না তো, জানটা লো লো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি। থানকুনি ভর্তা তো হয়ে গেছে রেডি। তো দারুণ বন্ধুরা, খেয়ে দেখি এবারে। সেন্টারে দারুণ হয়েছে, পেটে
এর যা গুণ বলে শেষ করা যাবে না বন্ধুরা। পেটের পক্ষে তো প্রচুর উপকার। মিক্স করে খাবে। দারুণ হয়েছে কিন্তু দারুণ আছে হেভি। একটু আলু চোখা দিয়ে তো বন্ধুরা এত সুন্দর হয়েছে খেতে, এত সুন্দর লাগছে না, দারুণ। এই যা হয়েছে এক থালা ভাত খেয়ে নেবে, খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা আপনারা ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগছে। আর পেটে পক্ষে তো কত উপকারী আছে যেটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওই দেখা হবে। তো বন্ধুরা ভিলেজের রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।